যারা রাজনীতি করেন, কর্মীরা, নেতারা, শুনুন, আল কোরআন কারীমের মধ্যে রাজনীতির মূল সবকটা কি দেওয়া হয়েছে? প্রথম সবকটা কুল, আপনি বলুন, আয় আল্লাহ, ক্ষমতার মালিক তুমি, যাকে ইচ্ছা তুমি ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা তার চেয়ে ক্ষমতা কেড়ে নাও, যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি তাকে অসম্মানিত করো, সকল কল্যাণ তোমার হাতে, তুমি সকল কিছুর উপর ক্ষমতা পাও। আচ্ছা, এই আয়াতের মধ্যে প্রথম সবকটা হলো সার্বভৌমত্ব কার হবে? রাষ্ট্র পরিচালনায় সার্বভৌমত্ব কার হবে? এখানে কি ক্ষমতার মালিক কাকে বলা হয়েছে? আল্লাহ। আমার দেশে আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করেন জামাত ইসলামী করি, মনে করেন আওয়ামী লীগ করি, মনে করেন বিএনপি করি, কত দলিত আমরা করি। আমরা সবাই মুসলমান, সবাই কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, নামাজও পড়ি। নামাজের মধ্যে কোরআন যখন তেলাওয়াত করি তখন এইটা আমি পড়ি, ক্ষমতার মালিক কে? আল্লাহ। কিন্তু আমি যখন আবার রাজনীতি করতে যাই তখন বলি আমি বিশ্বাস করি, আমার দল বিশ্বাস করে, আমার নেতা বিশ্বাস করেন, কি বিশ্বাস করেন? ক্ষমতার মালিক এই দেশের জনগণ। আচ্ছা বলেন, ক্ষমতার মালিক কি আসলে জনগণ? জনগণ ক্ষমতার মালিক না। ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে জনগণকে ক্ষমতার মালিক বানানো হয়েছে কেমনে? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। তো ফর দ্য পিপল, অফ দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণের, মানে জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ। এই যে আব্রাহামের ব্যাখ্যা, আব্রাহাম লিঙ্কনের ব্যাখ্যা, তো এইটাই ধরা হয়েছে এখন ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে। এখন জনগণ যদি ক্ষমতার মালিক হয় তো কেমনে মালিক হল? আমি এটা মেশাল দিই। এই যে গরু বাছুর, দুধার গরু বাছুর যখন মারা যায় তখন এই গাভী থেকে দুধ আদায় করার কৌশলটা কি? কৌশল হলো এই বাছুরের ভিতর থেকে গোস্ত, হাড্ডি সব বের করে ভিতরে কি ঢুকায়? লোকেরা খড় ঢুকায়, ঢুকাইয়া কার সামনে দাঁড় করায়? গাভীর সামনে দাঁড় করালি করে এই গাভী মানি করে যে তার বাচ্চা, সুতরাং তার ওলানটা খুলতে থাকে। এদিক দিয়ে এই বাচ্চার আড়াল থেকে দুধ দহন করে কি ওই গাভীওয়ালা, চালাক গাভীওয়ালা এই কাজটা করে ওটাকে সামনে একটা 2 নম্বর বাছুর, ওটা 1 নম্বর না, এটা 2 নম্বর, ওটাকে সিনথেটিক বলেন, আবার আপনার কি আর্টিফিশিয়াল বলেন, যাই বলেন, সামনে তাকে রাখছে। আসলে কিন্তু এটা বাছুর না, এই বাছুর কি দুধ খায়? এই বাছুরের দুধ খায়? বাছুর এটাকে সাইনবোর্ড হিসাবে, একটা স্লোগান হিসাবে পেশ করা হচ্ছে। এমনি ভাবে জনগণ ক্ষমতার মালিক একটা ভেমা বাছুর, এই কথাটা একটা ভেমা বাছুর। এই বাছুর মানে চালাক লোকেরা ক্ষমতা এইভাবে জনগণকে এই গাভী থেকে দুধ দহন করে ওরা কিন্তু ক্ষমতা ভোগ করছে, জনগণকে ধোঁকা দিচ্ছে এই কথা বলে জনগণ ক্ষমতার মালিক। আসলে কোনোদিন জনগণ ক্ষমতার মালিক ক্ষমতা প্র্যাকটিস করতে পারে না, শুধুমাত্র একটা ভোট দিতে পারে, আর কিছু না, ভোটের নাম করে না। এই মেশাল আরেকটা মেশাল দিই। বাংলাদেশে যারা কবরের ব্যবসা, কবরের ব্যবসা, ওখানে কি লেখা থাকে? নিজ হাতে দিবেন, নিজ হাতে। কোথায় বুঝে আসছে? মানে দালাল ফালাল এদের হাতে দিয়ে না, পয়সা নিজ হাতে ফেলেন। কোন জায়গায়? কবরের মধ্যে। আচ্ছা বলেন, এই যে কথা বলা হলো, এটার অর্থ কি এই যে নিজ হাতে না দিলে পরে কবরওয়ালায় কিন্তু 1 পয়সা গ্রহণ করবে না? কবরওয়ালায় 5 পয়সা নেয়, এই পয়সাগুলো যা জমা হয় এর কয় ভাগের কয় ভাগ নেয়? বলেন কয় ভাগ নেয়? 1 পয়সা খায় কবরওয়ালা। আরে খুঁজলে পরে তো অনেক কবরের ভিতরে পয়সা হাত দিলেও পাওয়া যাবে না, এর উপরে পয়সার স্তূপ হয়ে যাচ্ছে। তো এগুলি কাজ করছে কারা? কিছু রকম প্রতারক লোক, ওরা রাজনীতির নামে প্রচারণা করে, এরা ধর্মের নামে প্রচারণা করে। কথা বুঝতে পারছেন? এই ভেমা বাছুরকে, এই কবরকে তারা বানিয়ে এটার চাদর টানায়, এটার উপরে মশারি খাটায়, গোলাপ পাশি করে, এটার মধ্যে আলো দেয়, অনেক কিছু করে। আসলে এইগুলিকে সামনে রেখে নিজেদের প্যাক বানায় এরা। কথা বুঝতে পারছেন? তো এরা কবরের ব্যবসা করে প্যাক বানায়, ওরা রাজনীতির ব্যবসা করে প্যাক বানায়। কথা বুঝতে পারছেন? মাঝখানে জনগণ তারা এক্সপ্লয়েটেড হয়, তারা কিন্তু সুশোষিত, বঞ্চিত হয়। ঠিক জিনিস, এটার কোনো ঠিক ঠিকানা নেই, এরা কোনো মাথা কথা নেই।